আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা আজকে আমি জীবনের ১ম দৌড়ানোর চেষ্টা করছি। কিছুক্ষণ আগ থেকে অ্যা একটু শিখলাম এবং শেখার পরেই সেই বাড়ির উঠান থেকে ড্রোনটাকে উড়িয়ে দিলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার গ্রামের বাড়ির দৃশ্য। আ আসলে আজকে ১ম সেজন্য হয়তো খুব ভালো ছবি আপনাদেরকে উপহার দিতে পারব না। তো আস্তে আস্তে শেখার চেষ্টা করছি। আমি আ ১ম এ আমার বাড়ি থেকেই শুরু করলাম। এরপরে আস্তে আস্তে আমাদের গ্রামটাকে কাভার করার চেষ্টা করব। তো খুবই কুয়াশাচ্ছন্ন ছিল আ সকাল থেকেই। যে কারণে অ্যা ড্রোন উড়ানো সম্ভব হয়নি। তো এখন কিছুটা রোদ উঠেছে, যে কারণে এখন আ ড্রোন উড়ানোর চেষ্টা করছি। বাংলাদেশের প্রতিটি গ্রামাঞ্চল অত্যন্ত সুন্দর। বাংলার প্রতিটি এলাকা যেন শিল্পীর নরম তুলিতে আঁকা এক অনবদ্য ক্যানভাস। তাই তো এই বাংলায় পল্লীকবি জসীমউদ্দিন, কবি জীবনানন্দ দাশদের মতো কবিগণ লিখে গেছেন তাদের অনবদ্য কবিতা গান। কবি জসীমউদ্দিনের লেখা কবিতাগুলোর বেশিরভাগই পল্লী বা গ্রাম বাংলার উপর নির্মিত। তাই তো তার নামের ১ম এ পল্লী কবি উপাধি দেওয়া হয়েছিল। বন্ধুরা আমাদের গ্রাম দেখানোর পাশাপাশি আমরা আপনাদেরকে নিয়ে যাব আমাদের গ্রাম থেকে আরেকটু দূরে রৌমালী বিলে। রৌমালী বিলটি কিন্তু অত্যন্ত সুন্দর একটি জায়গা। আজ আমরা দেখব পাখির চোখে সেই রৌমালী বিলটি কতটা সুন্দর দেখা যায়। আমাদের গ্রামের কিছুটা অংশবিশেষ দেখতে পাচ্ছেন। এটা আমাদের বাড়ি থেকে একটু দূরেই, যেখানে মাছ চাষ করা হয়েছে সেই এলাকাটি এটা। অনেকটাই সুন্দর লাগছে। আসলে অনেকদিন যাওয়া হয় না এই এলাকাটাতে। আজকে ড্রোন দিয়ে দেখব এই এলাকার আ সৌন্দর্য। আ আসলে অনেকটাই সুন্দর লাগছে বন্ধুরা। বন্ধুরা, শীতের আগমনে সুন্দর সাজসজ্জিত গ্রাম বাংলার অপরূপ দৃশ্য দেখতে কতই না ভালো লাগে। যতই দিন যাচ্ছে শীতের প্রকোপ ততই বাড়ছে। শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য। দিগন্ত জোড়া ফসলের মাঠ, সরিষা ফুলের মৌ মৌ গন্ধ মনকে করেছে অত্যন্ত আবেগ আপ্লুত। বন্ধুরা আমরা সেই সুন্দর দৃশ্য দেখতে আরেকটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করব। দেখব এখানটার সৌন্দর্যটা কত সুন্দর। দেখতে পাচ্ছেন সেই হলুদের গালিচা বেছানো যে সুবিস্তৃত মাঠ, মাঠের পর মাঠ, সেই সরিষা ক্ষেত কতই না সুন্দর লাগছে। এতটা অপরূপ সৌন্দর্য আসলে এই এলাকায় না আসলে বোঝা যাবে না। আমরা এখানে স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব একটু। দেখব তাদের বাড়ি কোথায়। আপনার বাড়ি তাহলে এই পাশে না? বাড়ি আমাদের আ এই দোকানে কি বাবু তোমার বাড়ি কোনটা? এইটাই এই পাশে? তুমি কোন স্কুলে পড়ো? বাগবাড়ি হ্যাঁ? বাগবাড়ি বাগবাড়ি স্কুলে পড়ো? তোমার চেয়ে ছোট বয়সে আমি বাগবাড়ি স্কুলে আসছি। বন্ধুরা যেমনটা শুনতেছিলেন এই এলাকার কয়েকজন মানুষের কথা। তো আমি আ আমাদের গ্রামের ভিডিও শেষ করে তারপরে আমি চলে আসছি সেই রৌমারী বিলের খুব কাছে। এখন রৌমারী বিলের একটা অংশবিশেষ দেখতে পাচ্ছেন। এই রৌমারী বিলটি অ্যা বাংলাদেশের অন্যতম একটি পর্যটন স্থান। বিশেষ করে জামালপুর জেলার মেলান্দ উপজেলার এই রৌমারী বিলটি কিন্তু আ খুবই সুনাম কুড়িয়েছে। আপনারা রৌমারী বিলের যাওয়ার যে রাস্তাটা সেটি দেখতে পাচ্ছেন। এই রাস্তাটি পাকা হওয়ার ফলে এখান দিয়ে প্রচুর পরিমাণে মানুষ এই রৌমারী বিলে অ্যা ভ্রমণ করতে পারে। বর্ষাকাল এই রৌমারী বিল ভ্রমণের জন্য অত্যন্ত সুন্দর একটি সময়। আর এই শীতকালেও আপনারা আ সেই রৌমারী বিলে আসতে পারেন। যে বিলটি দেখার জন্য প্রতিদিন কিন্তু হাজার মানুষ বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ছুটে আসে। এখন শীতকাল। এই সময় সারাটা সময় কুয়াশা থাকে এই বিলে। তাই পর্যটকের সংখ্যা এখন খুবই কম। এই রৌমারী বিলের আয়তন প্রায় ৩০০ একর। এলাকার মানুষ কৃষিকাজের উপর নির্ভরশীল এবং কৃষিকাজের পাশাপাশি মাছ ও শিকার করে থাকেন এই এলাকার মানুষেরা। যেটা কৃষিকাজের পাশাপাশি মৎস্য শিকার এই এলাকার মানুষের আরেকটি প্রধান জীবিকা। এই এলাকায় ধানের আবাদ হয় বছরে ২ বার। আর শীতকালে প্রচুর শীতকালীন শাকসবজি, সরিষা, ভুট্টা, মরিচ ও বিভিন্ন জাতের কালাই আবাদ করা হয়। হাজার একর সরিষা ফুলের সমারোহ দেখতে খুবই ভালো লাগছে। রৌমারী বিলে এখন পানি নেই, আছে শুধু হলুদের সমারোহ। শীতের আগমনে নতুন সাজে সজ্জিত এই রৌমারী বিল
তো বন্ধুরা, আজকে আপনাদের দেখানোর চেষ্টা করলাম আমার বাড়ি এবং আমার গ্রাম। পাশাপাশি রৌমারী বিলের কিছুটা অংশবিশেষ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।